স্বপ্নদোষ বা নাইট ফলস এটা সাধারণত মেলদের হয়ে থাকে। আর স্বপ্নদোষকে মেডিকেল ভাষায় বলা হয় কি নকটার্নাল ইমোশন বলা হয় মেডিকেল ভাষায়। না, স্বপ্নদোষ মানে কি? স্বপ্নদোষ মানে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে বা ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় বীর্যপাত হওয়াকেই নকটার্নাল ইমোশন বা স্বপ্নদোষ বলে থাকি। আর স্বপ্নদোষ কাদের হয়? সাধারণত এটি ছেলেদের যখন যৌবনকালে মাসে 2 থেকে 3 বার ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যে কোনো উপায়ে বীর্যপাত হওয়া এটি স্বাভাবিক। সাধারণত এটি তখন কোনো রোগ নয়। সাধারণত এটি বিয়ের পর ঠিক হয়ে যায়। তো এটিকে আমরা রোগ কখন বলবো? দেখো, স্বপ্নদোষকে রোগ আমরা তখনই বলবো যখন এটি প্রতিদিন ঘন ঘন হতে থাকবে বা প্রতিদিনে একবার হতে থাকবে। আর এটি যদি বিয়ের পর ঠিক যদি না হয় তখন এটা ট্রিটমেন্টের দরকার হয়। নাইট ফলস কিভাবে হয় এটি জানতে হলে আপনারা জানতে হবে বীর্যপাত কিভাবে হয়। না, বীর্যপাত কিভাবে হয়? যখন একটা ছেলের, ঠিক আছে, তার যৌবনকাল আসে, ঠিক আছে, যখন সে সেক্সের সম্বন্ধে জানতে পারে, তখন আমাদের ব্রেনে থাকা হাইপোথ্যালামাস, ঠিক আছে, দেখুন, তখন আমাদের ব্রেনে থাকা হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে, হাইপোথ্যালামাস পিটুইটারিকে নির্দেশ দেয় কি এবার টেস্টোস্টেরন হরমোনের দরকার আছে একটা ছেলের শরীরে। ঠিক আছে, টেস্টোস্টেরন হরমোন কি না, এটা পুরুষত্ব হরমোন। ঠিক আছে, দেখুন, তখন আমাদের হাইপোথ্যালামাস নির্দেশ দিবে নাকি হাইপোথ্যালামাস জিএন আর এইচ হরমোন দ্বারা পিটুইটারিকে নির্দেশ দেবে কি এবার টেস্ট দরকার আছে। পিটুইটারি কি করবে? ওখানে দুটি হরমোন হিসাবে, একটা হচ্ছে এফএসএইচ, একটা এলএইচ। এফএসএইচ এলএইচ কি করবে না, এফএসএইচ আর এলএইচ টেস্টোস্টেরনের ভেতরে যে কোষ থাকে, সাধারণত 4টি কোষ থাকে। এই কোষের সম্বন্ধে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সময় আলোচনা করবো। ঠিক আছে, দেখুন, ওখানে 4টি কোষ থাকে। এই এফএসএইচ এলএইচ টেস্টে থাকা ওই কোষগুলিকে উত্তেজিত করবে, যে কিনা স্পাম তৈরি করে। ঠিক আছে, যে সিমেন্ট তৈরি করবে। যখন উত্তেজিত হবে না, উত্তেজিত করে সিমেন্ট তৈরি করবে। সিমেন্ট ডাইরেক্ট কিন্তু পেনিস হয়ে বেরিয়ে যাবে না, ওটা কি স্টক থাকে সেমিনাল ভেসিকেলে। ঠিক আছে, সেমিনাল ভেসিকেলে স্টক করে রাখে। এবং যখন এই টেস্টোস্টেরন হরমোন যখন এই স্পাম সেমিনাল ভেসিকেলে স্টক হয়ে থাকবে, ঠিক আছে, যখনই দেখুন মনে করো ফুল হয়ে গেল, যখন আমাদের তখনই একটা ছেলের ইচ্ছা হয় কি শেষ করার বা শেষ জায়গার। যেমনই আমাদের ব্লাডারে যদি পেচ্ছাপে যদি ফুল হয়ে যায়, আমাদের যেমনি একটা ইচ্ছা জায়গায় পেশাব ত্যাগ করার, ঠিক তেমনই যখনই আমাদের স্পাম সেমিনাল ভেসিকেলে ফুল হয়ে যাবে, তখনই আমাদের ইচ্ছা হবে কি সেক্স করার। ঠিক আছে, বা বীর্য ত্যাগ করতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা বীর্য যদি না ত্যাগ করেন, যখনই এটা ফুল হবে, ঠিক আছে, তখনই আপনার বীর্য নিজেই বেরিয়ে আসবে। বাট এইটা যদি আপনার যদি সপ্তাহে 2বার বা 1বার হয়ে থাকে, তাহলে এটা স্বাভাবিক। বীর্য যদি সপ্তাহে 2বার বা 1বার হয়ে থাকে, তাহলে এটা বীর্যপাত স্বাভাবিক হওয়া। কিন্তু রোগ কখন? যত প্রতিদিন হবে বা ঘন ঘন হতে থাকবে, তখন এটি রোগ হবে। দেখুন, যতই কিন্তু এই সেমিনাল ভেসিকেল, দেখুন, যতই আপনার সেমিনাল ভেসিকেল লোড হবে বীর্য ত্যাগ করবেন, ততই কিন্তু আমাদের হাইপোথ্যালামাস পিটাকে নির্দেশ অনুযায়ী ততই ও টেস্টিস থেকে আরও হরমোন, আরও স্পাম ও তৈরি করবে। যখনই সেমিনাল ভেসিকেল খালি হবে, ও আবার ওকে তৈরি করে দেবে। ঠিক আছে, এইভাবে দেখবে বেশি যারা হস্তমৈথুন করে, ঠিক আছে, যখন সেগুলো খালি হয়ে যায়, কিন্তু তার পেটেও কিন্তু ব্যথা করে যখন এটা লোড না হচ্ছে। বাট আপনি যদি বীর্য ত্যাগ না করেন, ঠিক আছে, যদি 1 মাসে আপনার একবারও যদি নাইট ফলস হয়, তাহলে কিন্তু এটা আপনার চিন্তার বিষয়। কারণ আপনার হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি থেকে এফএসএইচ এলএইচ পরিমাণ কম আছে, যার ফলে কি স্পাম তৈরি করতে পারছে না। এটাও কিন্তু একটা রোগী আছে। স্বপ্নদোষ সাধারণত কাদের বেশি হয়? দেখুন, যারা বেশি হস্তমৈথুন বেশি করে। হস্তমৈথুন করলে দেখো কিভাবে তো স্পাম বেরিয়ে পড়বে। দেখুন, যখন আমার টেস্ট উঠতে হলো, স্পাম তৈরি করে সেমিনার বেশি রাখলাম, ঠিক আছে, এবার সেমিনারকে নিয়ে সংকুচিত হবে, ঠিক আছে, তখন সংকুচিত হবে, যার ফলে কি স্পাম এর ফলে বেরিয়ে পেনিস হয়ে বেরিয়ে আছে। কিন্তু আপনি যদি বেশি করেন, দেখুন, এর সাধারণত ইনঅ্যাক্টিভ থাকে, ঠিক আছে, শান্ত থাকে। কিন্তু যদি আপনি যখন বেশিবার যদি হস্তমৈথুন করেন, তো এর কি প্রচুর সংকুচিত হবে, তাহলে এর শান্ত ছিল না, ডিস্টার্ব হয়ে যাবে। ঠিক আছে, মানে যে প্রতিদিন যদি কাউকে যদি ডিস্টার্ব করেন আপনি, ঠিক আছে, তাহলে সে কি না প্রতিদিন যদি একই সময় যদি ডিস্টার্ব করে না, তো মাঝে মাঝে অল্প টাচ করবেন, ও রিয়াক্ট করে নেবে। ঠিক তেমনই তখন অল্প কিছু চিন্তা করবেন, এ তখন রিয়াক্ট করে নিজেকে অ্যাক্টিভ করে সংকুচিত করে দেবে, তার ফলে কি স্পাম বেরিয়ে যাবে। ওপরে কি বেশি হস্তমৈথুন করলে এ অ্যাক্টিভ হয়ে যায়, এ ডিস্টার্ব হয়ে যায়, যার ফলে নাইট ফলস হয়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে যৌন চিন্তা। যারা যৌন চিন্তা করে, ঠিক আছে, তাদের বেশি হয়। কারণ যৌন চিন্তা করলে পিটুইটারি থেকে হরমোন বেশি আসে, টেস্টিস বেশি উত্তেজিত হবে, স্পাম তৈরি হবে, তারপরে ওভারলোডের ফলে ওটা বেরিয়ে আসে। 3 নম্বর উত্তেজনাপূর্ণ ছবি প্রথম ওই কি ওভারলোড হয় সেমিনাল ভেসিকেল আর নিজে বেরিয়ে আসে। আর কি না নার্ভ উইকনেস।
দেখো নার্ভ উইকনেস মানে হচ্ছে কি দেখো আমাদের যদি ব্লাডে টেস্টোস্টেরন হরমোন যদি পরিমাণ কমে যায় তখন কি গ্যানাডোট্রপিক হরমোন, ঠিক আছে, ওকে ফিডব্যাক দেয়, আমাদের গ্যানাডোট্রপিক হরমোন ফিডব্যাক দেবে কাকে, একে হাইপোথ্যালামাসকে, টেস্টোস্টেরন হরমোন পড়ে গেছে, কমে গেছে ব্লাডে, তখন ও কি এফএসএইচ এলএসকে সিক্রেশন করে, এভাবে সিক্রেশন করে টেস্টোস্টেরন হরমোনে উৎপাদন করে বাড়ায়, ঠিক আছে। ঠিক তেমনই নার্ভটা উইনিক হচ্ছে ফিডব্যাক নিয়ে ও ভুল দিয়ে দেবে, যার ফলে কি হবে ব্লাডে টেস্টোস্টেরন কমে গেছে, সেভাবে ফুল হবে, যার ফলে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন যে ওটি বেশিবার হলে কি কি লক্ষণ দেখা দেবে শরীরে আপনার। দেখুন স্বপ্নদোষ রোগটি আপনার শরীরের উপর কীভাবে প্রভাব ফেলতে চলেছে, ঠিক আছে। দেখুন এক নম্বর কি বীর্য পাতলা হয়ে যায়। দেখুন যদি বারবার যদি আপনি স্পাম বেরোতে থাকে, বীর্য শুকানো বীজ কমে যাবে, যার ফলে বীর্য পাতলা হয়ে যাবে, ঠিক আছে, যেটি পরবর্তীকালে আপনি ছেলের সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যেতে পারেন। আর কি হয়েছে, দেহ দুর্বল। দেখুন ওর বারবার যদি স্পাম বেরোতে থাকে তাহলে আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল কমতে থাকবে, ঠিক আছে। টেস্টোস্টেরন লেভেল কি না, যেটা আপনার পুরুষের তাকত, যেটা ছাড়া পুরুষ হয় না, ঠিক আছে, যেটা কি পুরুষের শক্তি, যার ফলে আপনার পুরুষত্বহীন হয়ে যাবেন। আর কি না, টেস্টিসের ছেলে ধ্বংস হবে। দেখুন সেমিনাল ভেসিকাল থেকে যদি স্পাম বারবার বেরোতে থাকে, সেমিনাল সাথে ভর্তি করতে হবে। সেমিনাল ভেসিকালকে স্পামে কে ভর্তি করবে, নাকি টেস্টিসের সেলগুলো ভর্তি করে, ঠিক আছে। যদি টেস্টিসের সেলগুলো বারবার খাটায় তো ধ্বংস হবে কি, তো ঠিক আছে, যার ফলে টেস্টিসের সেল ধ্বংস হয়। আর কি লিঙ্গ দৃঢ় হয় না। দেখুন লিঙ্গ দৃঢ় হওয়ার পেছনে হয়তো টেস্টোস্টেরন হরমোন থাকে, যা, ঠিক আছে, টেস্টোস্টেরন হরমোন ছাড়া ও দৃঢ় হবে না, আর আপনার সেক্স করার ইচ্ছাও জাগবে না, ঠিক আছে, যার ফলে কি আপনি আপনার সেক্স পার্টনারকে সেক্সের তৃপ্তি দিতে পারবেন না, আপনি সেক্স করতেই পারবেন না, ঠিক আছে। দেখুন সর্বদোষ ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টকে ফলো করুন আর 21 দিনে পান সর্বদোষ থেকে মুক্তি। দেখুন সব কিছুকে আমাদের শরীর কিন্তু রেজিস্টার করতে সময় লাগে, 21 দিন লাগে। এইটিকে মাত্র 21 দিন ফলো করুন আর স্বপ্নদোষ থেকে মুক্তি পান। দেখুন এই ট্রিটমেন্টকে আমরা দুভাগ ভাগ করেছি, এক হচ্ছে ফার্মাকোলজি, এক হচ্ছে নন ফার্মাকোলজি। কিন্তু সব থেকে বেশি এর গুরুত্ব দেবেন নন ফার্माकोलॉजी। सब থেকে বেশি গুরুত্ব দেবেন अपने सोच, गंदी सोच को दिमाग से हटाना होगा, बस पहला सबसे अच्छा ट्रीटमेंट। अब वो अगर नहीं है, वो जो अगर नहीं गया ना तो कुछ भी कर लीजिए ठीक नहीं होगा। দেখুন প্রথমে কি হয়েছে, প্রথমে দেখো নন ফার্মাকোলজি কি আছে, যৌন চিন্তা ত্যাগ, দিমাগটাকে ক্লিয়ার করুন, সোচ ভালো রাখুন, তাহলে সব থেকে ভালো ট্রিটমেন্ট। এটি না করলে আপনি যাই কিছু করে নেন ঠিক হবে না। এটা হচ্ছে যৌন চিন্তা ত্যাগ। বন্ধু সার্কেল ভালো করুন। দেখুন আপনার বন্ধু সার্কেলটা যদি ওর কম, ঠিক সবসময় যদি ওই নিয়ে মেয়ে নিয়ে কথা বলে, তো বন্ধু সার্কেলকে ত্যাগ করতে হবে আপনাকে, ঠিক আছে। আর দ্বিতীয়ত নিজেকে সুকাজে ব্যস্ত রাখুন, ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখুন, তাহলে মাইন্ড ওই দিকে ফোকাস করবে, তাহলে ঠিক আছে, অল্প মাইন্ড ফোকাস করলেই ওই হরমোন সিক্রেশন কম হবে, ঠিক আছে। তুমি প্রথম কদিন আসতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে বডিতে রেজিস্টার হবে। রাধে কি অ্যাভয়েড অ্যাডাল্ট ফিল্ম অ্যাডাল্ট পিকচার। দেখো অ্যাডাল্ট ফিল্ম অ্যাডাল্ট পিকচারকে একদম অ্যাভয়েড করে দিন, বলে বেশি উত্তেজিত করবে, এই হরমোন সিক্রেশন হবে। আর কি অ্যাভয়েড অ্যালকোহল স্মোকিং, এগুলো অ্যাভয়েড অ্যালকোহল এর নার্ভকে উইকনেস করে দেয়, ঠিক আছে, এগুলো বহুত খারাপ জিনিস, এগুলোকে ত্যাগ করতে হবে। আর কি নেশাদ্রব্যও ত্যাগ করতে হবে, এগুলো কি নার্ভকে উইকনেস করে দেবে, সিস্টেমটাকে গড়বড় করে দেবে। আর দেখুন এগুলো পালন করতে হবে, সব থেকে মাস্ট হচ্ছে এইগুলো 21 দিন পালন করতে হবে, সব থেকে মাস্ট। আর তারপরে ওটা যদি আপনি ট্রিটমেন্টের মধ্যে যেতে চান তাহলে আছে হিমালয়ার স্পেমেন ফোর্ট, এই ট্যাবলেটটিকে আপনাকে নিতে হবে 2টো করে ট্যাবলেট, সকাল রাত্রি 2বার, 2 মাস খেতে হবে, ঠিক আছে। মার মাস্ট হচ্ছে এটা ফলো করতে হবে। আর এই গেলার মাত্র সাপোর্ট মাত্র, ঠিক আছে। আর কি আগে শরীর কমজোর আছে তো A to Z সিরাপ এটাকে নিতে হবে, শরীর কমজোর ভিটামিন ব্যাটি, ঠিক আছে, এটা ভিটামিনের জন্য, ঠিক আছে। মার সব থেকে গুরুত্বপূর্ণ এই ট্রিটমেন্ট হচ্ছে গন্দি সোচ কো দিমাগ সে হটাও, বাস। সেভাবে ফুল